যোগরূঢ় শব্দ কাকে বলা হয়? যেসব শব্দ একাধিক ব্যুৎপত্তিগত অর্থের মধ্য থেকে যে কোনো একটি সুনির্দিষ্ট অর্থ প্রচলিত, সেই সব শব্দকে যোগরূঢ় শব্দ বলা হয়। যোগরূঢ় শব্দের ক্ষেত্রে প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা সম্পর্ক থাকলেও অন্য অর্থগুলি থেকে একটি অর্থই বিশেষভাবে প্রাধান্য পায়, সেই জন্য একে যোগরূঢ় শব্দ বলা হয়। যেমন ধরো, মৃগ শব্দটি প্রকৃতি প্রত্যয়জাত শব্দ হলো মৃগ যুক্ত অ সমান মৃগ। ব্যুৎপত্তিগত অর্থ হলো যে কোনো বন্য জন্তুই হলো মৃগ, কিন্তু বর্তমানে প্রচলিত অর্থ হলো হরিণকেই মৃগ বলা হয়। একই রকমভাবে অন্য শব্দটিকে যদি প্রকৃতি প্রত্যয়জাত করা যায়, সেক্ষেত্রে হবে অথ যুক্ত ত সমান অন্ন। এই শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো খাদ্য, অর্থাৎ যে কোনো খাদ্যই হলো অন্ন, কিন্তু বর্তমানে প্রচলিত অর্থ হলো ভাত। আমরা অন্ন বলতে ভাতকে বুঝি। একই রকমভাবে পঙ্কজ শব্দটি যদি আমি ব্যুৎপত্তি করি, তাহলে পঙ্কযুক্ত জনযুক্ত ড সমান হবে পঙ্কজ। এক্ষেত্রে ব্যুৎপত্তিগত অর্থ হলো পাঁকে জন্মায় যা। এখন বন্ধুরা, পাঁকে তো অনেক কিছুই জন্মায়, শ্যাওলা, কেঁচো, পাঁকাল প্রভৃতি পাঁকে জন্মায়, কিন্তু পঙ্কজ বলতে এইসব না বুঝিয়ে শুধুমাত্র পদ্মকে বোঝায়। তাহলে পঙ্কজ বলতে বর্তমান প্রচলিত অর্থ হলো পদ্ম। কী রকমভাবে রক্ত রক্ত শব্দটি প্রকৃতি প্রত্যয় হলো রণজ যুক্ত ত সমান রক্ত। এর ব্যুৎপত্তিগত অর্থ হলো লোহিত বর্ণ, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ লোহিত বর্ণ, কিন্তু বর্তমানে প্রচলিত বা ব্যবহারিক অর্থ হলো শোণিত, অর্থাৎ লোহিত বর্ণ থাকলেও বর্তমানে হচ্ছে শোণিতকেই আমরা রক্ত বুঝি। আশা করি বন্ধুরা তোমরা যৌগিক শব্দ, রূঢ় শব্দ এবং যোগরূঢ় শব্দের পার্থক্য বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে। ভিডিওটি দেখার জন্য সকল দর্শকবৃন্দকে অনেক অনেক ধন্যবাদ।